এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কাউকে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না। এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন তারা। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে আবারও পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের, তারপরেও পরীক্ষা নিয়েছে, আবার প্রশ্ন মানে ফিজিক্স প্রশ্ন দুইটা ভুল। কুমিল্লায় সবাই হাঁটু সমান পানিতে বসে পরীক্ষা দিচ্ছে। ওদের হাঁটু সমান পানি ছিল আর বেঞ্চের উপর হচ্ছে বই মানে প্রশ্ন রেখে খাতা রেখে পরীক্ষা দিচ্ছে। পদার্থবিজ্ঞান প্রথম আমাদের সায়েন্সের পরীক্ষা গেল। এই পরীক্ষার মধ্যে উনি 6 নং আর 7 নং যে প্রশ্ন করলো এটা কোনো প্রশ্নই হইল না। সম্পূর্ণ নির্ভুল একটি প্রশ্নপত্রে আমরা পরীক্ষা দিতে চাই। অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য এবং একটা অস্বস্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। দাবি নাম্বার 2, যারা 13 জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি এক ভুল প্রশ্নপত্রে, তাদের পরীক্ষা পুনরায় নিতে হবে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ভিসি চত্বরের কাছে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। তারা বলছে রাস্তা অবরোধ করবে, আমরা বলছি দাবি যেহেতু মানাই হচ্ছে তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে, এটি তারা ব্যাখ্যা আসলে দিতে পারে না। আমরা এখানে আছি নিরাপত্তার স্বার্থে আর কি, যাতে কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনা না ঘটে। ছাত্ররা অনেক সময় বুঝতে পারে না, তাদের মধ্যে অন্য ব্যাড এলিমেন্টস ঢুকে অনেক সময় একটা দেখা যায় যে আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করতে চায়। এরপর শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। এরপর আবারও সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাগাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করি। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।